সেরকম জামাতে ইসলাম তারা আওয়ামী লীগের উপরে ঐক্য করে, আওয়ামী লীগের সাথে ভর দিয়ে কয়েকটা সিট পায়, আবার বিএনপির সাথে ঐক্য করে সিট পায়, এরশাদের সময় এরশাদের সাথে ঐক্য করে কিছু সিট পায়। তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আসার তারা স্বপ্ন দেখে, যেটা বাস্তবে কোনোদিনই বাংলার মাটিতে সম্ভব নয়। দেখেন যে এই জামাতে ইসলাম যারা ওই শৈবালের মতো পুকুরে তার জন্ম, যদি পানি না থাকে, পুকুর না থাকে, তার বেঁচে থাকার কোনো উপায় নাই। কারণ আমাদের নেতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন এবং মহান আল্লাহ তাআলার উপরে অবিচল আস্থা ও বিশ্বাস এটাও সংবিধানে লিপিবদ্ধ করেছেন। সেই জন্য আমরা আপনাদের সাথে আছি। স্কুলে যখন পড়ি তখন একটি বাপ সম্প্রসারণ পড়েছিলাম, শৈবাল দিগিরি বলে উচ্চ করে শির, লিখে রেখে এক ফুটা দিলাম শিশির। দেখেন যে এই জামাতে ইসলাম যারা ওই শৈবালের মতো পুকুরে তার জন্ম, যদি পানি না থাকে, পুকুর না থাকে, তার বেঁচে থাকার কোনো উপায় নাই। তার যখন শিশিরটা একটু আগে উপরে তার একটা অংশ বের হয় জলের উপরে, তখন একটু শিশির তার উপরে পড়ে, সে তখন পুকুরকে বলে তার এটা লিখিয়ে রাখার জন্য। সেরকম জামাতে ইসলাম তারা আওয়ামী লীগের উপরে ঐক্য করে, আওয়ামী লীগের সাথে ভর দিয়ে কয়েকটা সিট পায়, আবার বিএনপির সাথে ঐক্য করে সিট পায়, এরশাদের সময় এরশাদের সাথে ঐক্য করে কিছু সিট পায়। তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আসার তারা স্বপ্ন দেখে, যেটা বাস্তবে কোনোদিনই বাংলার মাটিতে সম্ভব নয়। কেননা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যে মওদুদিবাদী এরা কখনোই ইসলামের দুশমন ছাড়া বন্ধ হতে পারে না। কাজেই বাংলার একজন অলি হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি যেটা বলে গেছেন সেটা শতভাগ সত্য, এটা আমাদেরকে মানতে হবে। আমি শুধু বলতে চাই যে আমি ঢাকা ৭ আসন থেকে একজন দামেশ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আমি যখন স্কুলে পড়ি ওনার বাসায় যেতাম দুধ নিয়ে, আমার আব্বা ওনার মুরিদ ছিলেন, আমি জগে করে ওনার বাসায় দুধ নিয়ে যেতাম। ইল্লাল মোড়ে লালবাগ স্কুলের পাশে দিয়ে এই সাঁকু দিয়ে যেতাম। তো ওনার ঘর ছিল যেমন দরজার বেড়া চারিদিকে, উপরে চৌচালা টিন এবং একটা বিছানা, শুধু একটা কাঁথা ছিল, ওনার উপরে উনি ঘুমাতেন। যখন ঘুমিয়ে থাকতেন দেখতাম যে উনি শুধু ঘুমিয়েও জিকিরে রত আছেন। এবং আমি যখন ছোট নাবালক তখন আমি সামনে যেতে পারতাম। ওনার ওয়াইফকেও আমি দেখেছি, ওনারা অত্যন্ত পরহেজগার। ইনশাল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ একজন ওলি, এত কোনো সন্দেহ নাই। এবং ওনার যে মার্কা বটগাছ, এই বটগাছের ছায়াতলে একদিন সবাইকে আসতে হবে। কারণ এই মার্কাটা এটা ওনার ব্যক্তিগত না, নিশ্চয়ই এটা উনি এই মার্কা এদেশের জনগণের এবং সারা বিশ্বের মানুষের আশ্রয় নেওয়ার জন্য এই বটগাছ। ইনশাআল্লাহ আমরা সবাই বটগাছের যাতে আগামীতে বটগাছ এগিয়ে যেতে পারে